স্মার্টফোন বর্তমানে প্রাপ্তবয়স্কদের মধ্যে স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে বর্তমান যে স্মার্টফোন কোম্পানিগুলো আছে তারা বিভিন্ন নতুন নতুন ফিচার এবং নতুন নতুন হার্ডওয়্যার সম্বলিত ফোন রিলিজ দিচ্ছে প্রায় প্রতি সময়ে। তো এই অবস্থায় আমরা যেসব স্মার্টফোন ইউজার আছি তারা আমরা বিভিন্ন ফিচার এবং অ্যাপস ইউজ করার জন্য আমরা নতুন নতুন ফোন কিনি, কিন্তু একটি সমস্যা হচ্ছে আমরা সেটি হচ্ছে ব্যাটারি লাইফ। আমরা আমাদের স্মার্টফোনে অনেকগুলো অ্যাপস ইনস্টল করি এবং অনেকগুলো ফাইল শেয়ারিং নেটওয়ার্ক ইউজ করে থাকি, যেগুলোর কারণে আমাদের ব্যাটারি ব্যাকআপ খুবই কমে যায়। যদি আমরা ফুল চার্জ করি সকালে, তাহলে আমরা বিকাল পর্যন্ত দেখতে পাবো আমাদের ব্যাটারির চার্জ অনেকখানি কমে গেছে। তো এই ক্ষেত্রে যেটি করতে হবে সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, যে আপনারা কীভাবে আপনাদের ব্যাটারি ব্যাকআপ বেশিক্ষণ রাখতে পারবেন। কিছু টিপস অনুসরণ করলে সেটি করা সম্ভব। তো আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাউ টু ইনকারেজ ব্যাটারি ব্যাকআপ। তো চলুন শুরু করা যাক। প্রথম টিপসটি হচ্ছে বিভিন্ন নেটওয়ার্ক কানেক্টিভিটি। আমাদের ফোনে আমরা সিম ইনসার্ট করার সাথে সাথে আমরা মোবাইল ফোন অপারেটর কোম্পানির সাথে নেটওয়ার্ক কানেক্টিভিটি হয়ে যায়। তাছাড়া আরও বিভিন্ন নেটওয়ার্ক কানেক্টিভিটিগুলো রয়েছে, যেমন ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস সিগন্যাল ইত্যাদি। তো এসব আমরা যখন ব্যবহার করি তখন অন করি, কিন্তু আমরা যারা অন করার পরে কিন্তু আমরা সবাই অফ করি না। কিন্তু এই নেটওয়ার্ক কানেক্টিভিটিগুলো অন করে রাখলে এখানে অনেক ব্যাটারি খরচ হয়, এনার্জি খরচ হয়ে যায়, যার কারণে ব্যাটারির পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে। তো এই ক্ষেত্রে আপনি যখন আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটি অন করবেন, কাজ শেষ হয়ে গেলে বন্ধ করে দেবেন, দেখবেন আপনার ব্যাটারি ব্যাকআপ অনেক বেড়ে গেছে এই ক্ষেত্রে। তো দ্বিতীয়টি হচ্ছে অ্যাপস আপডেট। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি দেখবেন যে আপনার অটোমেটিক অ্যাপস আপডেটটি দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে সেটি বন্ধ করে দিন, কারণ অটোমেটিক অ্যাপস আপডেট আপনার অনেক এনার্জি খরচ হয়। তার সাথে সাথে আপনার মোবাইল ডাটা যদি থাকে তাহলে সেখান থেকে অনেক ডাটাও খরচ হয়ে যাবে। তো অটোমেটিক অ্যাপস আপডেট আপনি গুগল প্লে স্টোর থেকে বন্ধ করে দেবেন, নয়তো আপনার অ্যাপস আপডেট হতে থাকলে আপনার ব্যাটারি চার্জও খরচ হতে থাকবে। তারপর টিপসটি হচ্ছে সেটি হচ্ছে ব্রাইটনেস। আমরা মোবাইল স্ক্রিন অনেক বেশি চার্জ এনার্জি খরচ করে, তো সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি আপনার ব্রাইটনেসটি কমিয়ে রাখবেন। আউটডোরে গেলে অবশ্যই আপনি নিজেদের বাড়ি রাখবেন, তবে অবশ্যই ম্যানুয়ালি করবেন, যেহেতু এখানে অটো ব্রাইটনেস সেটিং একটি অপশন আছে, সেটি দিলে আপনার এখানে পাওয়ার কম খরচ হওয়ার চেয়ে আর বেশি খরচ হবে। কারণ এখানে প্রথমত সে আশেপাশের যে আলো সেটা বোঝার জন্য তার সেন্সর ব্যবহার করতে, এই সেন্সরও কিন্তু পাওয়ার খরচ করতেছে। তো এক্ষেত্রে আপনি অটোমেটিক ব্রাইটনেস সিলেক্ট না করে আপনি ম্যানুয়ালি আপনার ব্রাইটনেসটি কমিয়ে রাখবেন, সেক্ষেত্রে আপনার ফোনের চার্জ অনেকখানি বেশি সাশ্রয়ী হবে। তো এরপরে যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে বিভিন্ন সাউন্ড, অপ্রত্যাশিত সাউন্ড, যেগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন কোনো কিছু টাইপ করার সময় সাউন্ড হচ্ছে বা ভাইব্রেট হচ্ছে, এবং ফোন আনলক করার পর ভাইব্রেট হচ্ছে, এবং কোনো নাম্বার ডায়াল করার সময় দেখবেন বিভিন্ন সাউন্ড হচ্ছে বা ভাইব্রেট করছে। তো এই অপ্রত্যাশিত সাউন্ডগুলো আপনি অফ করে দেবেন এবং ভাইব্রেশনটা অফ করে দেবেন, তাহলে আপনার ফোনের ইউজ করেও আপনার কাছে ভালো লাগবে এবং সেক্ষেত্রে আপনার চার্জও অনেক বেশি থাকবে। তারপর যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে আপনার লাইভ ওয়ালপেপার বা বিভিন্ন উইজেটস, এগুলো প্রয়োজন ছাড়াই আপনার লাইভ ওয়ালপেপার। হ্যাঁ, লাইভ ওয়ালপেপার আপনার লুকিংটা অনেক সুন্দর হচ্ছে, কিন্তু লাইভ ওয়ালপেপার অনেক বেশি পরিমাণে এনার্জি খরচ করছে। তো আপনি লাইভ ওয়ালপেপারটি বন্ধ করে দেবেন এবং বিভিন্ন উইজেট আছে সেগুলো বন্ধ করবেন। এরপরে যে টিপস সেটি হচ্ছে আপনার নোটিফিকেশন, পুশ নোটিফিকেশন, যেটি হচ্ছে আপনি ফেসবুক বা জিমেইল ইউজ করে থাকেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, অনেক গেমস যেগুলো আপনি গেমস খেলেন, সেগুলো থেকে আপনি দেখবেন কিছুক্ষণ পর একটি করে নোটিফিকেশন আসছে। কিন্তু এই নোটিফিকেশনের কারণে আপনার কিন্তু ওই গেমের যে প্রসেসটি সেটি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, সেই কারণে কিন্তু আপনাকে নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে। তো আপনি কী করবেন, সেই নোটিফিকেশন একটি অ্যাপস পারমিশন আছে গুগলের, যে অ্যান্ড্রয়েডের যে সেটিংস আছে, সেটিংসে গিয়ে আপনি অ্যাপস পারমিশন পাবেন। ওখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড প্রসেস যেসব অ্যাপসগুলো আপনার প্রয়োজন একেবারেই না দিলে না, সেগুলো রেখে আপনি বাকিগুলো অ্যাপস পারমিশন ব্যাকগ্রাউন্ড প্রসেস অফ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাটারি আরও বেশি সাশ্রয়ী হবে। এবং আমি শেষ টিপস যেটি দিতে চাচ্ছি, আরও অনেকগুলো টিপস ছিল আমার কাছে, কিন্তু আমি ভিডিওটি বেশি লং করতে পারছি না, সেই কারণে আপনি শেষ করে দিচ্ছি। আপনার শেষ টিপসটি হচ্ছে সেটি হচ্ছে আপনি
একটি ভালো মানের চার্জার ব্যবহার করেন, সেটিতে আপনার অনেক ভালোভাবে একটি ভালো ব্র্যান্ড বা থার্ড পার্টির হলেও আপনি ভালো মানের একটি চার্জার ব্যবহার করেন, তাতে আপনার মোবাইল ব্যাটারিতে প্রেশার কম পড়বে এবং চার্জ একটু দ্রুত হবে, কিন্তু চার্জ অনেক বেশিক্ষণ থাকবে। তো আপনি কখনোই ফেক চার্জার ব্যবহার করবেন না। ফেক চার্জার আপনার ব্যাটারিকে ক্ষতিগ্রস্ত করে এবং চার্জ হয় কম এবং যা হয় তা খুব দ্রুত শেষ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। আশা করি আমার ভিডিও বা আমার টিপসগুলো আপনাদের উপকারে আসবে। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব অথবা লাইক করবেন। সাবস্ক্রাইব অথবা না সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।